বিকেলে ভোরের ফুল ঝরে যায়। পিসিমণি বলে দেবে যে ওই মেয়েটাকে স্কুলে পাঠানো যাবে না। ও বলেছে ও পড়াশোনা শিখে এই পরিবারের যোগ্য বউ হয়ে দেখাবে, আর সেই সুযোগটা করে দেবো আমরা। কোম্পানিটা ওদের হতে পারে, কিন্তু বাড়িটা এখন আমার আছে। দেখবেন বড়দা ভাই, ওটাকে আবার বেচতে না হয়। আরে বাবা, তুমি তোমার একটা কোম্পানির মালিক, ওনার। এনজয় করো, খাও খাও, ড্রিঙ্ক করো। আচ্ছা, এই মেয়েটার জীবনে কি কোনো স্বপ্ন নেই? এই মেয়েটার জীবনে কি কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না? না, পারে না। ইনফ্যাক্ট প্রয়োজনই নেই। সেটা কে ডিসাইড করবে? তুমি? আমি ডিসাইড করব না, ডিসাইড করবে পিসিমণি। পিসিমণি বলে দেবে যে ওই মেয়েটাকে স্কুলে পাঠানো যাবে না। স্কুলে তো ওকে পাঠানো হচ্ছেই, ওকে একটা সুযোগ দেওয়া দরকার। ও বলেছে ও পড়াশোনা শিখে এই পরিবারের যোগ্য বউ হয়ে দেখাবে, আর সেই সুযোগটা করে দেবো আমরা। থ্যাংক ইউ শুভঙ্কর, থ্যাংক ইউ সো ভেরি মাচ। অন্তত তুমি সেই পুরনো মান্ধাতা আমলের মানুষদের মতো কথা বলনি, সেটা শুনে আমার খুব ভালো লাগলো। ছি ঋদ্ধি, তোমাকে অন্তত আমি একটু রেশনাল মেয়ে বলে ভেবেছিলাম। এই যুগে আমি ভেবেছিলাম এই পুরো ব্যাপারটাকে তুমি ভীষণভাবে অ্যাপ্রিশিয়েট করবে। আমি অ্যাপ্রিশিয়েট করতে পারছি না নুপুরদি, বলো কি করবো তাহলে? একটা ধিঙ্গি মেয়ে স্কার্ট পরে স্কুলে যাবে কাঁধে ব্যাগ নিয়ে, এটাও দেখতে হবে? তাতে তো লোক আরো হাসবে, মজা করবে নুপুরদি। এটা কি মানে কি হচ্ছে এটা নুপুরদি? হ্যাঁ, কোনো নাটক হচ্ছে এটা? বড়দা ভাইয়ের পরিবারটাকে একটা রঙ্গমঞ্চ বানিয়ে দিয়েছে। নিজ বৌদি, থাক না এসব এখন। তুমি একদম চুপ করে থাকো, একদম কথা বলবে না। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না তীর্থ। তুমি বরং যাও, দাদার পয়সায় বসে বসে খাও। নিজ বৌদি, কি হচ্ছে কি? আমার ভাই ঘরে বসে খায় না, ও আমার ছেলের মতন। ওদেরকে আমি নিজের হাতে মানুষ করেছি, এই সব আজে বাজে কথা বলবে না বলে রাখলাম। তাহলে তো বলতো আর তোমার বড় আমার পয়সায় খায়। সরি বড়দা ভাই, চিত্রটা একটু পাল্টে গেছে। পাল্টে গেছে মানে? মানে আমার বর আপনার পয়সায় খায় না। কি বলছো কি তুমি? কি পাগলের মতো কথা বলে চলেছো ঋদ্ধি? খায় না মানে? খায় না কারণ আপনি এখন আমাদের পয়সায় খান। ঋদ্ধি, ক্ষমা করবেন বড়দা ভাই, ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু আসলে আমি বাধ্য হচ্ছি কথাগুলো বলতে। আপনি জানেন তো যে এখন নার্সিং হোমটার মালিক কনক কাকন আর দীপঙ্কর ব্যানার্জি। আপনি নন। সুতরাং এখন আপনারা সবাই, আপনারা প্রত্যেকেই পরিবারের ওপর বোঝা। আমার স্বামীর ঘাড়ে বসে আপনারা খাচ্ছেন, আমরা খাচ্ছি। কথাটা মাথায় রাখবেন। এত বড় কথা বলে চলে গেল, এত বড় বড় কথাও বলতে পারলো। আমার সংসারে আমি এই ধরনের কথা কোনোদিনও শুনিনি। আজকে বর্দা ভাই, তুই দুঃখ পাস না। দুঃখ পাও না মানে? দুঃখ পাও না মানে কি তুই জানিস?
কত কষ্ট করে তোদেরকে মানুষ করা হয়েছে আমি আমি আর পিসিমণি ছাড়া কেউ জানে না। আর আজকে আজকে এই ধরনের কথা শুনতে হলো যে আমি নাকি দীপঙ্করের পয়সায় খাই। আমাকে দিয়ে জোর করে সই করিয়ে নিল, বললো আমি যদি নার্সিংহোমের মালিক থাকি তাহলে নাকি আমাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যেতে পারে, পুলিশে তুলে নিয়ে যেতে পারে। সেই ওখানে দাঁড়িয়ে আমি শুভঙ্কর প্লিজ শোনো, তুমি আমার কথা শোনো, তুমি এত মাথা গরম করো না, তুমি মাথাটা ঠান্ডা করো। রিদ্ধি কোথা থেকে কি বলে ফেলেছে, হয়তো রেগে গেছিল, রাগের মাথায় বলে ফেলেছে, ও ইচ্ছে করে এই কথাটা বলতে চায়নি। ইচ্ছে করেই বলেছে। ও বাজে ডাক্তারকে অপমান করার জন্য কথাটা বলেছে। আর বাজে ডাক্তার, তুই সব কিছু সই করে দিয়ে দিলি, একবার আমাকে জিজ্ঞেস পর্যন্ত করলি না। তোমাকে কি জিজ্ঞেস করবো? তুমি কিছু বোঝো? তুমি আইন কানুন কিছু বোঝো? অত বুঝি না, কিন্তু মানুষের চরিত্রটা খুব ভালো বুঝতে পারি। কে ভালো কে খারাপ সেটা আমি বুঝি। ভালো দিদি ভালো, ছোট দেওয়ার ভালো, চুগলিখোর খারাপ, আর ওই সাদা পাটালি তো আরো খারাপ। দেখলি তো ওই মুঠিটা তোর থেকে সবকিছু সই করিয়ে নিয়ে নিল। হ্যাঁ, তুই তো কোনো কিছুর আর মালিক নোস। তোকে এক ঘরে করে দিয়েছে, ভাই ভাই বিচ্ছেদ ধরিয়ে দিচ্ছে। এবার কি সংসারের হাড়ি আলাদা করে দেবে নাকি? হ্যাঁ না না, কখনো না। তুমি চিন্তা করো না শুভঙ্কর, এই সংসারে হাড়ি আলাদা কখনো হবে না। ময়না তুই তো আছিস, তুই থাকতে এ বাড়িতে হাড়ি আলাদা হয়ে যাবে? তুই পারবি না ময়না? তুই পারবি না এ বাড়িতে সবাইকে নিয়ে একসঙ্গে চলতে? পারবি না? পারবো, হ্যাঁ পারবো ভালো দিদি, পারবো আমি। এই বাজে ডাক্তার, শুভঙ্কর, বাজে ডাক্তার। ও খুব দুঃখ পেয়েছে ময়না, ও বড় কষ্ট পেয়েছে। রিদ্ধি যে কি পাগলের মতো বলে গেল আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না। এই বাড়িটাতে আগে কোনোদিন কোনো অশান্তি ঢোকেনি, কত মিল ছিল প্রত্যেকের মধ্যে, কত আনন্দে থাকতো সবাই, রাম রাজত্ব ছিল বাড়িটাতে। হাসিতে খুশিতে আনন্দে ভরা একটা পরিবার, সবাই একসঙ্গে থাকতো, ভাই ভাইয়ে কত মিল ছিল। আরে কোন কুঞ্চিমন্থরা এলো, গোটা পরিবারের ভিতটাকে একেবারে নাড়িয়ে দিয়ে চলে গেল। অনেক সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। উনি এই বাড়িতে খান, আমিও এই বাড়িতে খাই। উনি যদি এই বাড়িতে থাকেন, আমিও এই বাড়িতেই থাকি। এতদিন উনি ছড়ি ঘুরিয়েছেন, এবার ছড়ি ঘোরাবো আমি। কি হয়েছে দিভাই, কি হয়েছে? তোমার বড় ভাসুর ঠাকুরকে আজকে শুনিয়ে দিয়ে এসেছি যে আমরা ওনার পয়সায় খাই না, বরং উনি আমাদের পয়সায় খান, কারণ এখন কোম্পানিটা আমার বরের। সে কি বলছো দিভাই? কোম্পানি তোমার বরের? অবশ্যই আমার বরের। কি বলছো মেজদি ভাই? কোম্পানি তো বড়দা ভাইয়ের ছিল, একটা সময় ছিল, কিন্তু কাগজপত্রে সই সাবত করে সবকিছু বর্ধা ভাই হারিয়েছে। এখন আর কিচ্ছু বর্ধা ভাইয়ের নয়। আর সেই জন্যই তো ভাই ভাই করে নাকি কান্না জুড়ে দিয়েছে। বুঝতে পেরে গেছে না, পায়ের তলা থেকে মাটি সরে গেছে। মেজদি ভাই, একজন দেবতার মতো মানুষের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে আর তুমি খুশি হচ্ছ? কে দেবতা সুপর্ণা? একটা কথা মাথায় রাখিস, মানুষ কিন্তু মানুষই হয়, দেবতা হয় না। সারাক্ষণ শুধু শাসন, ওনার শাসনে আমাদের চলতে হবে। চারিদিকে ডক্টর শুভঙ্কর, ডক্টর শুভঙ্কর। আমি ফেড আপ হয়ে গেছি এটা নিয়ে। কেন আমার বর কি বানের জলে ভেসে এসেছে? কিচ্ছু করেনিও। এই নার্সিং হোমকে সামলেছে, অ্যাকাউন্টস থেকে শুরু করে ম্যানেজমেন্ট অবধি সব দিকটা ও দেখেছে। তারপরে ওর সঙ্গে এটা করেছে, সেটা ঠিক করেছে সুপর্ণা? সেই জন্যই আমি কথা শুনিয়ে এসেছি। বুঝুক এবার কি বুঝবে। ঠিক করেছো দিভাই, একদম ঠিক করেছো। বড্ড বেশ ছড়ি গড়ানো। পিসি আর ভাইপো মিলে সবার মাথা কিনে নিয়েছে। এইবার দেখবে পিসিমণির অবস্থা। চোখের মুখে নুন পড়লে যেরকম হয়, ঠিক সেই রকম হবে। এটা তোমরা ঠিক করছো না, একদম ঠিক করছো না। কেন ঘরটাকে ভাঙতে চাইছো? এতদিন ধরে এই পরিবারে একসাথে আছো। কোন পরিবারে ভাই বোনের এত মিল দেখা যায় বলো তো? আমরা এক অন্যে খাচ্ছি, আমরা একটা পরিবার। কেন সেই পরিবার ভাঙবে? সুপর্ণা জ্ঞান দিস না, একদম
জ্ঞান দিস না, আমার শুনতে এগুলো ভালো লাগছে না। চুপ কর তুই। আর তোর যদি এসব কিছুতে খুব অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু তুইও এ বাড়িতে টিকতে পারবি। বাহ, ভাই বোনেদের সংসার ভেঙে তছনছ করে দিলে আর এখন আস্ফালন করছো। পুপু মুখ সামলে কথা বল। ভুলে যাস না কোম্পানিটা তো তোমাদের, তাই না? ঠিক তাই, কোম্পানিটা এখন আমাদের, আর সেই কোম্পানির টাকাতেই তোরা বসে বসে খাবি। খাবো? খাবার জুটবে মনে করছো? তোমার একদিনেই যে অবস্থা হয়েছে দেখে তো মনে হচ্ছে না আমার খাবার জুটবে বলে। কি বলতে চাইছিস পুপু? আমি বলতে চাইছি যে তুমি একজন অত্যন্ত নিচু মনের মহিলা, যে কিনা আমার বর্ধাভাইয়ের সঙ্গে অসৎ আচরণ করেছো। প্রত্যেকটা মুহূর্তে আমার বর্ধাভাইকে ঠকিয়েছো, ফাঁকি দিয়েছো, আর তার বিশ্বাসের অমর্যাদা করেছো। ওসব কথা থাক। কিছু ভাবিস না পুপু, কোম্পানিটা ওদের হতে পারে, কিন্তু বাড়িটা এখন আমার আছে। দেখবেন বর্দা ভাই, ওটাকে আবার বেচতে না হয়। ঠিক তাই, আর বেচতে হলেও সেটা হয়তো আমাদেরকেই বেচতে হবে, কথাটা মনে রাখবেন বর্দা ভাই। বৌমা, থাক 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 থাক, প্লিজ বৌমা বলবেন না। আমার নাম রিদ্ধি, আমাকে রিদ্ধি বলে ডাকুন। কোন মানধাত্তা আমলের কথা বলেন এসব? হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি এখনো অতটা বুড়ি হয়ে যায়নি। বৌমা শুনলে না ভীষণ বুড়ি বুড়ি লাগে, প্লিজ বলবেন না। হ্যাঁ, একটা দিনে কতটা পাল্টে গেল সবকিছু। হ্যাঁ, 24 ঘন্টাও নেয়নি। দেখো শুভঙ্কর, দেখো, এই হলো তোমাদের বাড়ির বৌমারা, যাদেরকে নিয়ে তুমি কত গর্ব করতে, যাদেরকে নিয়ে তোমার কত অহংকার ছিল, যাদেরকে নিজের হাতে বেছে এ বাড়িতে তুমি নিয়ে এসেছো। হ্যাঁ, বর্দা ভাই তো নিজে বেছে অহংকার করেছিল, বলেছিল দেখ দেখ এরা বাড়ির বউ, সবাই এক বাক্যে বলবে ব্যানার্জি বাড়ির বউ। আর সেই বউকে দেখো, লোভে দুটো চোখ চকচক করছে। পুপু, ঠিক করে কথা বলো পুপু। দীপিকা, পুপু একদম ঠিক কথা বলেছে। বাবা, এই তো দেখছি সব শিয়ালের একই রাগ। হ্যাঁ, তার কারণ তুমি দিনে দিনে মনুষ্যতার জীব হয়ে যাচ্ছ, তাই এবারের সবকটা মানুষকে তোমার শেয়ালের মতো মনে হচ্ছে। মনে রেখো রিদ্ধি, তুমি যা অন্যায় করছো তার প্রায়শ্চিত্ত কিন্তু তোমাকে এই জন্মে করে যেতে হবে, আর শুধু এই জন্মে নয়, এই বাড়িতে থেকে করে যেতে হবে। এই কথাটা আমি বলে দিই, চিন্তা করো না শুভঙ্কর, কষ্ট পেও না তুমি, একদম কষ্ট পেও না। আরে স্বয়ং বিদ্যাসাগর বলে গেছিলেন যে যখন দেখবে কেউ তোমার খুব বড় ক্ষতি করতে চাইছে, তখন তুমি মনে রাখবে যে নিশ্চয়ই তুমি কোনোদিন তার কোনো বড় উপকার করেছো। নূপুরদি, নূপুরদি, আমি বলতে চাইছিলাম যে তুমি এসব ব্যাপারে আর নাক গলিও না, এটা আমাদের সংসার। তুমি এভাবে কথা বলবে না। বেশ করেছি, তুমি আমাদের সংসারে আর নাক গলাবে না নূপুরদি, তুমি বরং এখন যেতে পারো। কি বলছো কি তুমি? সামনেই ওর বিয়ে, আর আমরা সবাই ওর পাশে দাঁড়িয়ে একসঙ্গে ওর বিয়ে দেবো। সে আপনার যা ইচ্ছা আপনি করুন না, কিন্তু সংসারের বাইরে গিয়ে করুন, সংসারের ভেতরে থেকে কিছু করবেন না। আর নূপুরদিকে সেটা বলে দিন, কারণ নূপুরদি যদি এই সংসারের মধ্যে ঢুকতে চায় তাহলে কিন্তু ফল হিতে বিপরীত হয়ে যাবে। সরি নুপুর। না না শুভ, আমি একদম দুঃখ পাইনি। প্লিজ নূপুরদি, তুমি রাগ করো না। না রে পপু, আমি রাগ করিনি। আমি কেন রাগ করব বল? যে তোদের বর্দা ভাইকেই মানুষ বলে কিছু মনে করছে না, তার সামনে তো সত্যিই আমি কিচ্ছু নই, কেউ নই। ছি 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 ছি। বাবার সমান বড় ভাই তার সঙ্গে এইভাবে কথা বললো, এই অবস্থা করলো, তা
আমার এখন না খুব দীপঙ্করকে দেখতে ইচ্ছে করছে। কোথায় সে, কি করছে? চিয়ার্স অ্যাট লাস্ট। খাও, আরে ড্রিঙ্ক করো, খাও খাও। না মানে এভাবে এভাবে ড্রিঙ্ক করে বাড়ি যাব? সো প্রবলেমটা কিসের? প্রবলেম বর্দা আছে, পিসিমণি আছে। দীপঙ্কর, you are not a baby. তুমি যথেষ্ট বড় হয়ে গেছো এখন। আরে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে পড়েছো। অত বড় একটা কোম্পানির মালিক তুমি, অত বড় একটা নার্সিং হোমের তুমি মালিক। তুমি আর আমি 50-50 শেয়ার হোল্ডার। খাও খাও, এনজয় করো। আরে খাও না, কেন গোমরা মুখে আছো দীপঙ্কর? মানে আসলে এভাবে বর্দাকে সরিয়ে দিয়ে সমস্ত কিছু মালিক হব? তুমি তো এটাই চেয়েছিলে, আর তুমি যেটা চেয়েছো তুমি সেটাই পেয়েছো। কতদিন আর দাদার কোম্পানিতে চাকর হয়ে খেটে যাবে? কতদিন? দাদার কথায় উঠতে বললে উঠেছো, বসতে বললে বসেছো, আর সমস্ত ক্রিমটা খেয়ে গেছে তোমার দাদা। আরে বাবা, তুমি এত বড় একটা কোম্পানির মালিক, ওনার। এনজয় করো, খাও খাও, ড্রিঙ্ক করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে আমি মালিক হতে চেয়েছিলাম, আমি ধনী হতে চেয়েছিলাম, কিন্তু এভাবে বর্দার থেকে সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে আমার কেমন একটা লাগছে। আমি তাই বুঝি? আরে খাও না, আরে কি হলো, খেতে হবে তো। খাও 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 খাও, পুরোটা খাও খাও। গুড বয়। যাও না, নাচো না গিয়ে। নাচো দীপঙ্কর, নাচো। আস্তে আস্তে তোমাকে আমি নেশায় ধরিয়ে দেব, আর তারপর স্লোলি তোমাকে এই কোম্পানি থেকে আমি সরিয়ে দেব, আর তারপর আমি হব কোম্পানির মালিক। ইয়েস, আমি হব মালিক। ডক্টর শুভঙ্কর লিমিট বলেছিলে না আমাকে? তুমি আমায় লিমিট বলেছিলে। প্লিজ নিজের লিমিট ক্রস করবেন না, আই এম ওয়ার্নিং ইউ। সহ্য করতে পারছি না আমি। I just can't tolerate. হ্যালো, এক্সকিউজ মি, আপনি কে বলছেন? আপনি কে বলছেন? দীপঙ্কর কোথায়? আই ওয়ান্ট টু টক টু হিম। আর এটা তো দীপঙ্করের ফোন, ও কোথায়? দীপঙ্কর ইজ ডান্সিং। ডান্সিং মানে? কার সাথে? অবশ্যই উইথ এ গার্ল। শুনুন, আপনি কে কথা বলছেন? নাম বলবো না। আপনি আমাকে চিনবেন না। বাট আপনার ভয়েসটা আমার খুব চেনা লাগছে। সব মেয়েদেরই গলা একই রকম, কাছাকাছি। অচেনা বলে আর কেউ নেই। আর আপনার হাজবেন্ডের তো সব মেয়েদের একই রকম লাগে।
হি ইজ এনজয়িং দিস ড্রিঙ্কস অ্যান্ড গার্লস। হ্যালো হ্যালো দীপঙ্কর ইজ ডান্সিং। আপনার হাজবেন্ডের তো সব মেয়েদের একই রকম লাগে। হি ইজ এনজয়িং দিস ড্রিঙ্কস অ্যান্ড গার্লস। কি আশ্চর্য! ও কোথায় গেছে? কি করছে? কার সাথে ডান্স করছে ও? পিসিমণি, কি দেখছো? পিসিমণি, কি পোশাকে আছেন আপনি? আপনি একটা সাদা মাটা শাড়ি পরেছেন, গায়ে কোনো গয়না নেই। এমন শাড়ি কেন পরেছেন? আজ থেকে আমাকে এই পোশাকেই দেখবে।